ফ্যাসিস্ট স্বৈরাচারী দালাল শাহ আজম এই ক্যাম্পাস ছেড়ে চলে যাক। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে টিকতে পারেনি, ফ্যাসিস্ট ভিসিও আমাদের ক্যাম্পাসে টিকতে পারবেন না। সাধারণ শিক্ষার্থীরা এক দফা এক দাবিতে ভিসি স্যারের পদত্যাগ চাই। ভিসির পদত্যাগ, দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ, দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ। বর্তমান ভিসি শাহ আজম স্যার, ইনি এই যে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার সরাসরি এজেন্ট হিসেবে এখানে কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ে নানান সময় আওয়ামী লীগের নানান ধরনের এজেন্ডা বাস্তবায়নে তিনি ছিলেন স্বরূপ ভূমিকায়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের থেকে শুরু করে শিক্ষার্থীদের উনি নানান ধরনের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করিয়েছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য। এই ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের পরে উনি আমাদের ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত উনি ক্যাম্পাসে ফিরতে পারেন নাই। কিন্তু আমরা জানতে পেরেছি ওনার কিছু মানুষের মাধ্যমে উনি এখানে পুনর্বাসন করার চিন্তা ভাবনা করছেন। আমি তাদেরকে বলতে চাই, যারা এই ভিসিকে পুনর্বাসন করার স্বপ্ন দেখছেন তারা এই স্বপ্ন থেকে বেরিয়ে আসুন। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে টিকতে পারেনি, ফ্যাসিস্ট ভিসিও আমাদের ক্যাম্পাসে টিকতে পারবেন না। এই ভিসি আসার পর থেকেই উপজেলা আওয়ামী লীগের সাথে তার এমন ঘনিষ্ঠতা হয়ে যায়, চয়ন ইসলামের সাথে সে আতায়াত করে এবং লাবলুকিল সহ যারা আছেন তাদের সাথে আতায়াত করে নৌকার ভোট এবং প্রচার প্রচারণা চালিয়েছে। এর ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা এক দফা এক দাবিতে ভিসি স্যারের পদত্যাগ চাই। শাহ আজম শান্তনু একজন ফ্যাসিস্ট স্বৈরাচারী মতাদর্শের অনুসারী। তিনি শেখ হাসিনার স্বৈরাচারী এজেন্ডা বাস্তবায়নের একজন হাতিয়ার হিসেবে এখানে নিয়োগপ্রাপ্ত হন এবং তিনি নিয়োগ পাওয়ার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে কাজ করে গেছেন। তিনি প্রহসনমূলক নির্বাচনে এই 24 সালের যে প্রহসনমূলক নির্বাচন হলো সেখানেও তিনি আওয়ামী লীগের হয়ে প্রচারণা চালিয়েছেন এবং অন্যান্য শিক্ষকদের এই প্রচারণায় অংশগ্রহণ করতে তিনি বাধ্য করেছেন, যেটি খুবই একটি ঘৃণিত কাজ। এবং একই সাথে আজকে যে একাডেমিক জট তৈরি হয়েছে সেটির দায়ভারও একান্তই ভিসির, কারণ তিনি পর্যাপ্ত শিক্ষক এবং ক্লাসরুমের বরাদ্দ না দিয়েই সেমিস্টার কার্যক্রম শুরু করেছেন, যার জন্য বর্তমান সময়ে সেশন জটের একটি সৃষ্টি হয়েছে। আমরা জানি অনেক শিক্ষার্থীদের মেসে পুলিশি হয়রানি হয়েছে, স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা নানাভাবে হুমকি ধামকি দিয়ে তাদেরকে মেস ছাড়া করেছে। তো আমরা চাই সর্বোপরি এই ফ্যাসিস্ট স্বৈরাচারী দালাল শাহ আজম এই ক্যাম্পাস ছেড়ে চলে। 3 দিন হলো আমরা আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভিসি স্যারের পদত্যাগের জন্য আমরা আমাদের কর্মসূচি অনশন কার্যক্রম পরিচালনা করছি। তার ধারাবাহিকতায় আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশের একটা ভুল ধারণা ছিল যে যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেন বা তিনি চলে যান তাহলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম যেমন একাডেমিক, প্রশাসনিক এবং পরীক্ষা, ক্যান্টিন এগুলো চলবে কিনা এই বিষয়ে তারা একটা ইনসিকিউরিটি চাচ্ছিল আমাদের থেকে। পরবর্তী আমরা তাদের মতের ভিত্তিতে আমরা প্রশাসনিক ভবনে আমাদের মাননীয় ট্রেজারার স্যার, যিনি বর্তমান রেজিস্ট্রার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছে, তার সাথে আমরা কথা বলতে আসছি যে আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার চলে গেলে একাডেমিক প্রশাসনিক কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক কার্যক্রম সেটা চলবে কি না। তারপরে ও সবাই মিলে তাকে অনেক প্রশ্ন করেছে, তার পরিপ্রেক্ষিতে এটাই মূল্যায়িত হয়েছে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভিসি শাহ আজম শান্তনু চলে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা, ক্লাস, ক্যান্টিন সমস্ত কিছু স্বাভাবিক গতিতেই চলতে থাকবে। মুক্ত হোক। দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ, 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 দফা